ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি iBAS সম্পর্কিত ভিডিওগুলো আমার চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আপলোড করে থাকি। তো আপনারা প্রয়োজন মনে করলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চালান ফর্ম। এইটা হচ্ছে ভ্যাট এবং আইটির যে চালান আছে, তো আমরা সরকারি অফিসগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে ভ্যাট এবং আইটি প্রত্যেকটা বিলের বিপরীতে এগেইনস্টে আমরা জমা দিয়ে থাকি। তো সেই ভ্যাট এবং আইটির যে চালান ফর্মটা আছে, তো এইটা ওয়ার্ডেই সাধারণত আমরা সবাই করে থাকি। তো ওয়ার্ডে দেখা যাচ্ছে যে করলে অনেক সময় কি হয়, অ্যারেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে যে টেবিলটা আছে, টেবিলটা উপর নিচ হয়ে যায়, স্পেস দিয়ে কমায় বাড়ায় নিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু জটিলতা তৈরি হয়। তো আমার কাছে মনে হলো তো এই চালান ফর্মটা যদি ফিলেবল করা যায় তাহলে দেখা যাচ্ছে এই ঝামেলা আর থাকছে না। শুধু যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলোতে শুধু প্রয়োজনীয় তথ্যগুলো বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে খুব সহজে এই চালান ফর্মটা প্রিন্ট করা যাবে। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, আর চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমার কাছে একটা চালান ফর্ম ছিল, পিডিএফ ফর্ম। তো আমি সেটা ওপেন করে নিচ্ছি। তো আপনাদেরকে মূলত তৈরি করে আমি দেখাবো এই চালান ফর্মটা। তো এটাতে হচ্ছে ভ্যাট এবং আইটির যে কোড নাম্বার বসিয়ে দেয়া আছে অলরেডি। তো এটা দেখা যাচ্ছে বারবার জানি লিখতে না হয়, সেজন্য আমি এটা বসিয়ে দিছি। তো এখানে ওপেন করব প্রিপেয়ার ফর্ম, স্টার্ট। তো ভিউয়ার্স অটোমেটিকলি যে গ্যাপগুলো ছিল মোটামুটি যেগুলো কভার করার মতো সেগুলো নিয়ে নিছে। তো আমি এখান থেকে দেখা যাচ্ছে যে শুরু থেকে এগুলো নেব। শুরু থেকে যদি আপনারা এগুলো সিকোয়েন্স মেইনটেইন করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যাব দিয়ে কাজ করার জন্য খুব সুবিধা হবে। তো এখান থেকে প্রপার্টি থেকে আমি এখানে পজিশনটা দেখাবো। একটু পজিশনটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা একটু হাইট এবং দেখা যাচ্ছে হাইটটা একটু মনে রাখবেন। হাইটটা একটু মনে রাখলে কি সুবিধা হবে, সবগুলা দেখা যাচ্ছে যে ইয়াগুলা থাকবে। তো সবগুলোর হাইটটা সমান হবে একটু। তো হাইটটা আপনারা একটু দেখে নেবেন। তো আপনারা যখন এটা প্রফেশনালি করবেন নিজের প্রয়োজনে, তখন আপনারা দেখা যাচ্ছে খুব সুন্দর করে একটু দেখা যাচ্ছে মেজারমেন্টটা করে নেবেন, হাইট এবং ওয়াইডটা বসিয়ে নেবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমি একইভাবে দেখা যাচ্ছে যে ফন্ট সিলেক্ট করে নিলাম। তারপর দেখা যাচ্ছে ফন্ট সাইজ তো দিলাম আগেই। তো ফন্টটা শুটুনি এমজে দেব আমি। তো শুটুনি এমজে, দেন পজিশন যা আছে তাই। এখান থেকে দেখা সেন্টার করে দিলাম আমি। সেন্টার করে দেওয়ার পর আর কিছু করতে হবে না এখান থেকে। তো ভিউয়ার্স এখানে একটা ঘরেই নিয়েছে, এটা একটু ছোট করে দিলাম আমি। ছোট করে দেওয়ার পর এখানে ফন্ট আমার দেখা যাচ্ছে নিলাম, একটা ফন্ট নিয়ে দেখা যাচ্ছে যে সাইজ দিয়ে দিলাম। তো এখান থেকে একইভাবে আপনারা বিষয়গুলো একটু দেখে নেবেন। তো আমি দেখা যাচ্ছে খুব বেশি যদি একটা করে দেখাতে যাই আপনাদেরকে তাহলে অনেক সময় লাগবে। তো এখান থেকে সেন্টার করে দিচ্ছি আমি। তো আপনারা এই যে ফিলেবল যে ফর্মটা তৈরি করার জন্য এটা খুব বেশি জটিল না, একদম খুবই সিম্পল একটা দেখা যাচ্ছে ফর্ম তৈরি। আর আপনাদেরকে বলে রাখি আসলে আমিও জাভা স্ক্রিপ্ট জানি না খুব ভালো। তো জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি আপনার জানা থাকে, আসলে জাভা স্ক্রিপ্ট দিয়ে আরও সুন্দর এবং আরও দেখা যাচ্ছে যে জাভা স্ক্রিপ্ট অ্যাড করে দেখা যাচ্ছে যে আরও ভালোভাবে এই ফর্মটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স আমি একটু টেনে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আসলে কিছু নেই, সব ফিলগুলোই দেখা যাচ্ছে যে একটাই, সব হচ্ছে টেক্সট ফিল নিয়ে করতে হবে। তো টেক্সট ফিল নিয়ে যখন করতেছি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো একই রকম। তো আমি আলাদা করে দেখা যাচ্ছে যে একটা করে দেখি, আর ভিডিওটাকে লম্বা করব না। তো টাকা ওটা নিয়ে এমজে, আচ্ছা। তো আমি একটু দেখা যাচ্ছে যে ভিডিওটা আছে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে ভিডিওটার সময় আমি কভার করতে পারি। তো ভিউয়ার্স এখান থেকে দেখা যাচ্ছে ফন্ট সিলেক্ট করে দিলাম, ফন্ট সাইজ
ফন্ট সাইজের পর ফন্ট সিলেক্ট করে দিলাম, তারপর পজিশন, তারপর এখানে দেখা যাচ্ছে যে অপশন থেকে আমি লেফট নেব। এটা অ্যাকশনে কিছু নাই অবশ্য। ওকে, তো এটা কোথায় লেখার জন্য। তো ভিউয়ার্স মোটামুটি দেখা আছে ফর্মটার যে ইয়াগুলো আছে, টেক্সট ফিলগুলো আছে, সব টেক্সট ফিলগুলো নেওয়া হয়ে গেল। তো এখন আমি একটু রুলার টেনে দিচ্ছি যে আমার টেবিলের সর্বশেষ যে কর্নারগুলো আছে তো সেই বরাবরে। তো আমি এখন ওকে বাটন অ্যাড করাবো। ওকে বাটন আছে, আমি প্রিন্ট বাটন, রিসেট বাটন এবং সেভ অ্যাজ বাটন অ্যাড করব। তো এখান থেকে আমি ওকে বাটনটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি রাইট বাটন চেপে প্রপার্টিতে যাব। তো প্রপার্টিতে যাওয়ার পর এখানে আমি জেনারেলে দেখা আছে যে ফর্ম ফিল এই অপশনটা চেঞ্জ করে দিতে হবে, ভিজিবল বাট ডাজ নট প্রিন্ট। তো অ্যাপিয়ারেন্স থেকে ল্যাঙ্গুয়েজ দেখে ফন্ট যা আছে তাই, ফন্ট সাইজ যা আছে তাই, এবং দেখা যাচ্ছে ফন্টটা আমি টাইম রোমান্স করে দিলাম। তো পজিশন তো অপশন থেকে দেখা আছে যে এই লেভেল যে জায়গাটা আছে এখানে প্রিন্ট আমি লিখে দেব। তো অ্যাকশনে দেখা আছে ছোট্ট একটা জাভা স্ক্রিপ্ট অ্যাড করে দেব। তো এই জাভা স্ক্রিপ্টটা দেখা আছে অটোমেটিকলি অবশ্য দেয়াই আছে। তো ফন্টটা একটু বাড়িয়ে নিলাম আমি, এখানে কালারটাও চেঞ্জ করে দেওয়া যায়। তো একবারে অ্যাকশনে গেলাম আমি। অ্যাকশন থেকে দেখা আছে কিছু ডিফল্টে দেখা আছে যে কিছু জাভা স্ক্রিপ্ট দেয়াই রয়েছে, তো সেক্ষেত্রে সুবিধা আছে। আসলে জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। অ্যাড দেন প্রিন্ট। তো ওকে, তো প্রিভিউতে একটু দেখি। তো দেখেন ভিউয়ার্স প্রিন্ট বাটনটা আমার খুব সহজে এখানে অ্যাড হয়ে গেল। তো আবার একইভাবে আমি আর একটা ওকে বাটন নেব। তো এটাতে হচ্ছে রিসেট যে অপশনটা রয়েছে, রিসেট অপশনটা আমি অ্যাড করব। রাইট বাটন প্রপার্টি থেকে আমি একটু দেখা আছে যে নিচের দিকে ফর্ম ফিল, এখানে দেখা আছে ভিজিবল ডাজ নট প্রিন্ট। এখান থেকে ফন্টটা আমি 14 করে দিলাম। তো ফন্টটা হচ্ছে দেখা আছে টাইমস রোমান করে দিলাম। তো এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দেব। তো ভিউয়ার্স পজিশন যা আছে তাই, অপশন থেকে দেখা আছে যে লেভেল এই জায়গাটাতে আমি রিসেট লিখে দেব। দেন অ্যাকশনে গিয়ে দেখা যাচ্ছে নিচের দিকে একটু যদি আসা যায় তাহলে এখানে আছে রিসেটের ফর্ম। তো রিসেটের ফর্মে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড অপশন রয়েছে ডানে। অ্যাড অপশনে দেখা আছে কোনো একটা ফিল্ড যদি আপনার মনে করেন যে এটা ফিল্ড দেখা আছে সবসময় কনস্ট্যান্ট, তাহলে টিক উঠাই দিলেই হবে। আর দেন দেখা আছে সবগুলোতে টিক দিলে সবগুলা দেখা আছে ফিল্ডগুলো রিসেট হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স ভিউ থেকে রিসেট আমার বাটনটা অ্যাড হয়ে গেছে। তো আমি উপরের বাম পাশে একটু দেখা আছে সেভ অ্যাজ একটা বাটন অ্যাড করব। তো আবারও দেখা আছে যে ওকে বাটন আমি নিলাম। ওকে বাটন নিয়ে এখান থেকে সেভ অ্যাজ অ্যাড করব আমি। প্রপার্টি থেকে এখানে জেনারেল থেকে এখানে ভিজিবল বাট ডাজ নট প্রিন্ট। তো অ্যাপিয়ারেন্স থেকে দেখা আছে যে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেব। তারপরে দেখা আছে টাইমস রোমান করে দিলাম। কালারটা এখানে চেঞ্জ করে নেওয়া যায়, পজিশন যা আছে তাই। তো অপশন থেকে দেখা আছে যে লেভেল যে জায়গাটা রয়েছে এখানে আমি সেভ অ্যাজ লিখে দেব। হ্যাঁ, সেভ অ্যাজ দেন অ্যাকশন থেকে দেখা আছে যে আমি আবার এক্সিকিউট এ মেনু আইটেম। তো এখান থেকে অ্যাড করে দেব আমি। উপরে দেখেন একটু ফাইল সেভ অ্যাজ লেখা আছে, দেন ওকে ক্লোজ। তো ভিউ থেকে দেখেন ভিউয়ার্স এখানে সেভ অ্যাজ আমার যে বাটনটা রয়েছে এটা খুব সহজে আমার এখানে অ্যাড হয়ে গেল। তো এই ফিলেবল ফর্মটা দেখেন একটা সিম্পল একটা ফর্ম তৈরি। তো এইটা এই আপনারা adobe acrobat প্রো ডিসি যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা ব্যবহার করে এত সুন্দর আপনারা একটা ফর্ম তৈরি করে নিতে পারেন। তো একটু পূরণ করে দেখাচ্ছি আমি। এখানে দেখাচ্ছে ব্যাংকের নাম, জেলা সদর, তারপরে এখানে দেখাচ্ছে বাম পাশে প্রেরকের ঠিকানা। তো ঠিকানাগুলো আমরা চালান লেখা সবাই জানি অবশ্য। তো আপনারা দেখা যাচ্ছে যে স্পেস দিয়ে একটু মেজারমেন্টটা করে নেবেন, হয়তো দেখা যাচ্ছে যে। তো এখানে দেখা যাচ্ছে কোথায় লেখা। তো একইভাবে দেখেন
ভ্যাটের চালান, তারপরে আয়করের চালান। তো চালানের আমার দেখা আছে যে কথাই লিখে দিলাম এখানে। দেখেন ভিউয়ার্স, এখানে চাইলে আপনি সেভ অ্যাজ থেকে সেভ করে নিতে পারেন। তো এটা দেখা আছে সেভ অ্যাজ দিলে দেখা আছে এই ডাটাটা আপনার যেটা ফিল আপ করলেন এটা খুব সহজেই দেখা আছে সেভ হয়ে যাবে। আর আপনি চাইলে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন প্রিন্ট বাটনে ক্লিক করে। তো আর আপনি যদি মনে করেন যে দেখা আছে আবারও কোনো ফর্ম পূরণ করবেন না আপনি, তখন রিসেট দিলে আপনার সব যে ফিলগুলো রয়েছে ফিলগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে যে যখন ওয়ার্ডে করা হয়, ওয়ার্ডে করতে গেলে আমার নিজের কাছেও একটু ঝামেলা লাগে। তো দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জ করতে হয় বা দেখা যাচ্ছে যে বারবার দেখা যাচ্ছে যে একটু উপর নিচে বা দেখা যাচ্ছে যে টপ বটমে একটু কম বেশি করে নিতে হয়। তো এইটা একটা আমার কাছে ঝামেলা লাগে। তো যখন ফিলেবল এই ফর্মটা হবে তখন দেখা যাচ্ছে যে খুব সহজেই দেখা যাচ্ছে যে কোনো ঝামেলা ছাড়াই দেখা যাচ্ছে যে এই কিছু ডাটা বসিয়ে দিলে আমার চালানের এই ফর্মগুলো, ভ্যাট এবং আইটি চালানের ফর্মগুলো রেডি হয়ে যাবে। তো আমরা সকলেই জানি কিন্তু সরকারি অফিসগুলো যেগুলো রয়েছে এগুলাতে এবং প্রত্যেকটা বিলের সাথে ভ্যাট এবং আইটি আমাদের জমা দিতে হয়। তো সেজন্য ভ্যাট এবং আইটির কোড দিয়ে স্পেশালি তো এটা বানানো এই চালান ফর্মটা। তো আশা করি আপনাদের এই চালান ফর্মটিতে ভ্যাট এবং আইটি জমা দেওয়ার জন্য খুব সুবিধা হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি এই ফর্মটা পেতে চান বা ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে পেজটাকে ফলো করলে আপনি সেখান থেকে সকল নির্দেশনা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।